টানা তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলেন না ঠিকমতো মেহেদী হাসান মিরাজ। এলপিএলে বুধবার ডাম্বুলার বিপক্ষে মিরাজ ব্যাট করতে নেমেছিলেন ইনিংসের শেষের দিকে, তাও আবার ফিনিশার হিসেবেই। ফারুকির করা শেষ ওভারে রান নিয়েছেন মিরাজ, তবুও কোথায় যেন থেকে যায় এক অপ্রাপ্তি। টানা সুযোগ পাওয়া মিরাজ পাবেন তো পরবর্তী ম্যাচের একাদশী সুযোগ, সেই নিয়েই যে উঠেছে এবার সন্দেহ। গল গ্যালেন্সের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে 4 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে নেমেছিলেন আরেকটু উপরে, 1 ডাউনেই। 2 ম্যাচেই ব্যর্থ ছিলেন ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজ। তবে তৃতীয় ম্যাচে মিরাজ ছিলেন ব্যাটিং অর্ডারের নতুন ভূমিকায়। তৃতীয় ম্যাচে ডাম্বুলার বিপক্ষে মিরাজ ছিলেন এবার ফিনিশার হিসেবেই। ফারুকির করা শেষ ওভারে 2 বাউন্ডারি এবং জোড়া রান নেওয়া মিরাজের হাতে সুযোগ ছিল শেষ ওভারে আরও একটি বাউন্ডারি হাঁকিয়ে ফিনিশিংয়ে নেমে নিজেকে প্রমাণ করার। তবে ইনিংসের শেষ বলে ফারুকির শিকার হয়ে উইকেট দিয়ে আসেন মিরাজ। এরপরেও মিরাজের দল গল গ্যালেন্স পায় 178 রানের পুঁজি। মিরাজ খেলেন 13 বলে 16 রানের ব্যক্তিগত ইনিংস। 178 রানের জবাবে ব্যাট করতে নামা ডাম্বুলার ব্যাটাররা এদিন ছিলেন ফর্মে। ডাম্বুলার 2 ওপেনার সাহিবজাদা ফারহান এবং নিরোশান ডিকোয়েলা দ্রুতই সাজঘরে ফিরলেও রিজা হেন্ড্রিক্সের 37 বলে 64 রান এবং মার্কুস অ্যাকারম্যানের 25 বলে 35 সহ বাকি ব্যাটারদের করা রানের উপর ভর করে শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ডাম্বুলা। বল হাতে ওই দিন মলিন ছিলেন মিরাজ। প্রথম ওভারের প্রথম বল ডট করালেও এরপর 2 বাউন্ডারি এবং 3টি সিঙ্গেল কনসিড করা মিরাজ সব মিলিয়ে নিজের প্রথম ওভারে দেন মোট 11 রান, ছিলেন উইকেট শূন্য। ইনিংসের 12তম ওভারের সময় ফের আরেকবার বল হাতে ডাকা হয় মিরাজকে। এবার প্রথম 4 বলে 4টি সিঙ্গেল কনসিড করা মিরাজ পঞ্চম বলটি ডট করলেও শেষ বলে ছক্কা হজম করতে হয়। ততক্ষণে ডাম্বুলার রেকর্ড রান রেট ছিল 6-এর একটু বেশি, আর কারেন্ট রান রেট ছিল 10-এরও বেশি। এই নিয়ে তৃতীয়বার চলতি এলপিএল এর সুযোগ পেয়েও সেই সুযোগ ভালোভাবে কাজে লাগাতে পারেননি মিরাজ। পরবর্তীতে ম্যাচে মিরাজের একাদশে থাকা নিয়েও থাকতে পারে প্রশ্ন। বৃহস্পতিবার সাকিবদের জাফনা কিংসের বিপক্ষে রাতের খেলায় মাঠে নামবে মিরাজের দল গল গ্যালেন্স। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।